আপনি কি কখনো এমন বাক্য ইংরেজিতে খুব সুন্দরভাবে বলতে চেয়েছেন, যেমন আমার আগামীকাল একটি গাড়ি থাকবে, বা তার ভবিষ্যতে ভালো একটি চাকরি থাকবে, অথবা আমাদের আগামীকালের মিটিং কি হবে? বাংলায় আমরা সহজেই বলতে পারি থাকবে। কিন্তু ইংরেজিতে অনেকেই কনফিউজড হয়ে যান। যখন আমরা ভবিষ্যতে কারো কাছে কিছু থাকবে বোঝাতে চাই, তখন আমরা ব্যবহার করব উইল হ্যাভ এর স্ট্রাকচার। এই স্ট্রাকচার ব্যবহার করে আপনি রিয়েল কনভারসেশনে ফিউচার প্রসেশন খুব সহজে এবং ন্যাচারাল ভাবে বলতে পারবেন। So now let's go to the whiteboard and understand the structure step by step. চলুন তাহলে প্রথমে আমরা আগে স্ট্রাকচার এবং সিচুয়েশনটা ভালোভাবে বুঝে নিই। কারণ আমরা যদি সিচুয়েশন এবং স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারি, তাহলে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমরা খুব সহজে স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করতে পারবো। তাহলে আজকে ভিডিওর সিচুয়েশন হচ্ছে ভবিষ্যতে কারো কাছে কিছু থাকবে। কি বলছে একটু ভালো করে বোঝেন। দেখেন সিচুয়েশনটা হবে কি, ভবিষ্যতে কারো কাছে কিছু থাকবে, এরকম ধরনের সিচুয়েশনে আমরা আজকে ক্লাসে কি সুপার ইউজফুল স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করবো। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস নাউন প্রোনাউন প্লাস অবজেক্ট। তো এই সিচুয়েশনে কনভারসেশন করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সকল সাবজেক্টের সাথে উইল হ্যাভ ব্যবহৃত হবে, কারণ ফিউচার টেন্সের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় না। চলুন তাহলে এখন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই এই স্ট্রাকচার দ্বারা রিয়েল সিচুয়েশনে কিভাবে স্মার্টলি অর ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে হবে। তো প্রথম রিয়েল এক্সাম্পলটি হচ্ছে আই উইল হ্যাভ এ কার। কি বলছে একটু মনোযোগ সহকারে বুঝে দেখেন। আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকবে। আমাদের আজকে ভিডিওর সিচুয়েশনটা হচ্ছে কি, যে ভবিষ্যতে কারো কাছে কিছু থাকবে বোঝাতে। তাহলে একটু ভালো করে বোঝেন, আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকবে। দেখেন ভবিষ্যতে কারো কাছে কোনো কিছু থাকবে, এই সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স গঠন হয় আই থিঙ্ক আপনি বুঝতেছেন। চলুন আমরা এরকম আরো কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। শি উইল হ্যাভ এ গুড জব। আই রিপিট, শি উইল হ্যাভ এ গুড জব, তার একটি ভালো চাকরি থাকবে। দেখেন ভবিষ্যতে কারো কাছে কোনো কিছু থাকবে, এই সিচুয়েশনে কিভাবে বাক্য গঠন হয় আই থিঙ্ক আপনি বুঝতেছেন। চলুন আমরা এরকম আরো কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। উই উইল হ্যাভ এ মিটিং টুমোরো। আই রিপিট, উই উইল হ্যাভ এ মিটিং টুমোরো, আগামীকাল আমাদের মিটিং থাকবে। দেখেন ভবিষ্যতে কোনো কিছু থাকবে, কিভাবে বাক্য গঠন হয় এবং আজকের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন করে আপনি স্মার্ট ইংলিশে কথা বলবেন সেটা কিন্তু অলরেডি শিখতেছেন। তো চলুন আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। হি উইল হ্যাভ এনাফ মানি। আই রিপিট, হি উইল হ্যাভ এনাফ মানি, তার যথেষ্ট টাকা থাকবে। দেখেন ভবিষ্যতে কারো কাছে কোনো কিছু থাকবে, এই সিচুয়েশনে কিভাবে বাক্য গঠন হয় আই থিঙ্ক আপনি আজকে ভিডিওর সিচুয়েশন এবং স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে পারছেন কিছু রিয়েল এক্সাম্পল বোঝার মাধ্যমে। সো এই ছিল তাহলে আজকে ভিডিওর একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আই থিঙ্ক আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন। মনে রাখবেন, ইংরেজি শেখা মানে পারফেক্ট হওয়া না। ইংরেজি শেখা মানে সঠিকভাবে নির্দিষ্ট কোনো সিচুয়েশন অনুযায়ী স্ট্রাকচার ব্যবহার করে সেন্টেন্স তৈরি করে ইংরেজিতে স্মার্টলি কথা বলার চেষ্টা করা। আজ আপনি শিখলেন একটি ছোট স্ট্রাকচার, বাট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরকম ধরনের কথা কিন্তু আমাদের রিয়েল কনভারসেশনে প্রতিনিয়তই বলে থাকি। এখন আপনার কাজ হচ্ছে এই ক্লাসের স্ট্রাকচার অনুযায়ী 2 থেকে 3টি সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করা। দেখবেন কনফিডেন্স নিজে নিজেই তৈরি হবে। তো নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। টিল দেন কিপ প্র্যাকটিসিং এন্ড কিপ স্পিকিং।